কি হলো মানে পারো না কিছু না আবার আসে খালি ই করতে তোমার না মুখের খালি চুলকানি আছে অন্য জায়গায় কিছুই নাই আরে আমার তো হয়েছে তোমার না হলে তো আমার চিন্তা করো আমার তো হয়েছে কি তোমার একার হইলে হবে আমি এই যে এত মোটা তাজা একটা স্বাস্থ্যবান একটা বউ বিয়ে করছো তুমি তা আমার কিছু লাগে না হ্যাঁ আমার বাপ মা আমার জীবনটা শেষই করে দিল এইরকম একটা লোকের সাথে আমারে বিয়ে দিল বোঝা উচিত ছিল আমার বয়সটা কি আর তোমার বয়সটা কি তোমার আর কি দোষ দিব শব্দ সময় কপালে শব্দ সময় বাপ মা আমার জীবনটা শেষ করে দিল আর তোমার জীবন শেষ করিনি আমি ধরো আজকে নয় একটু কম পারি কাজ করি আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে কেন যে তোমার আমি বিয়ে করলাম বিয়ে করেছো তো ভালো করেছো আমি কি তোমারে কম সুখে রাখিছি তুমি যখন যা চাচ্ছ তখন তাই দিই এই যে সেদিন থাইল্যান্ডে আসলাম 4 লাখ টাকা খরচ আবার তুমি 50,000 টাকা চাচ্ছ মার্কেটে যাবো লিপস্টিক কিনবো ইয়া কিনবো তোমার সাজন গাজন কিনবো সাজু গাজু তুমি আবার তো একটু সাজু গাজু পছন্দ করো আর সাজু গাজু তো তোমার এই টাকবা কেন আমি বুড়ো মানুষ তুমি সাজু গাজু না করলে তো আমার ভালো লাগে রঙের কথা আছে পুরো রসের কথা আছে ভাবলাম তুমি কোটিপতি কিন্তু তোমার কোটি টাকা দিয়ে আমারে সুখী করতে পারতেছো না তো আজকে তুমি কি করলা একটু তুমি প্রত্যেকটা দিন ওই আরে শোনো আজকে একটু হয়েছে কালকে একটু বেশি হয় তারপর দিন একটু বেশি হয় এইবার ধৈর্য সহ্য করে নিতে হয় বুঝলো না আর কত ধৈর্য ধরবো আর কত ধৈর্য ধরবো কাল করে তোমার কালে সব তোমার খেয়ে গেল তোমার শরীর পুরোটা খেয়ে গেল তোমার ওজাগাও খেয়ে গেল আমি তোমাকে কিচ্ছুই পাই না আমার মাথাটাই আমার বাপ মার দোষ আমার বাপ মা কেন যে বিয়ে দিল কোটি কোটি টাকা দেখে বিয়ে দিছে তোমার 4টা গাড়ি আছে তোমার কয় কোটি টাকার সম্পদ আছে এই দেখেই বাপ মা বিয়ে দিছে বাপ মা বুঝে নাই যে আমার মনের একটা সুখ দরকার আরে তোমার বাপ মা ভালো বুঝেছে বাপ মা বুঝছে যে আমার মেয়েরাও আমার সাথে বিয়ে দিলে তুমি সুখে থাকবা টাকা পয়সার কোনো অভাব নেই আর খাওয়া দাওয়ার কোনো অভাব নেই আবারই থাকা সব দিকে সুবিধা হবে আর তোমার বাপ মাও কিছু পাবে সেই জন্য তো তোমার বাপ মা আমার সাথে বিয়ে দিতে মানলাম আমি সুখে আছি আসলে আমি অনেক সুখে আছি কোটি টাকার বিছানায় ঘুমাই আমি তোমার গাড়িরও অভাব নেই টাকারও অভাব নেই কিন্তু অভাব ওই জিনিসটা যে জিনিসটা আমি চাই যেটা পাইলে প্রত্যেকটা মেয়ে খুশি হয় তোমার ওইটাই নাই ওই জিনিসটা হবে মানে শোনো তো রাগ করে না আমি আজকে ডাক্তার যাবো ডাক্তার যত কোটি টাকা লাগে ডাক্তারের পাবো কি আমার ওই শক্ত তোর মরা গাছে পানি ঢাললে কি কখনো ফুল ফোটে নাকি তার টেম্পারি গেছে শেষ হয়ে গাছের গোড়ায় যতই পানি ঢালি না ফুল আর ফুটবে না আমার কপালটা খারাপ আমার বাপ মা আমারে মানে কি এক নরকে ফেলাইছে আমি আর তোমার সাথে সংসারই করবো না কি যে করি আচ্ছা ভালো কথা শোনো তুমি যেখান থেকে পারো যেভাবে পারো আমারে তো তুমি সবসময় বিদেশ নিয়ে যাও তুমি এখন সবচেয়ে মানে দামি ডাক্তার দেখাও দরকার তুমি আমেরিকায় যে ডাক্তার দেখাবা তাও তোমার ওইটা ঠিক না আমি কিন্তু সংসার করবো না তুমি ঠিক করো আমি এটা যে সার্জারি করে মানে একবার শক্ত বানায় নিয়ে আসো জানো তোমার সকালে দিই বিকেলে দেবো ভোরে দেবো রাত্রে দেবো এই আমার আগে আচ্ছা এরকম মোটা লম্বা ভাবো হয়ে থাকে দূর তুমি অযথাই আমার ডিস্টার্ব করো খালি খোঁচায় আমার মাথাটাই গরম করে দাও আমার জীবনটাই শেষ হয়ে গেল বাপ মা আমার জীবনটা শেষ করে দিছে আমি এই ঘর থেকে বের হয়ে যাবো তোমার সাথে আমি এক বিছানায় শুবো না আর শুনো যদি পারো এটা এরকম করবা নাইলে এটা গলার থেকে এটা ফেলো ভালো লাগে না আমার এত কি করো কিছু বুঝলাম না মানে আমার এই গানের শক্ত বানাতে গেছে এই দিকটা শক্ত কোনোদিন নোয়া হয় এর তো জিউ শেষ আগে শক্ত না আমি কি করি সকাল আবার অফিসে আসি ধুর মেজাজটাই গরম হয়ে যায় আমার কিছুই ভালো লাগে না বিয়ে হওয়ার পর থেকে একটা সেকেন্ড একটু শান্তি পাইলাম না আমার কোনো কিছুই ভালো লাগে না আমার এই শরীরটা পুরো পুড়ে যাচ্ছে আগুনে ওই বুড়ার বাচ্চা বুড়া কোনোদিন ঠান্ডা করতে পারবো না কি যে করি আমি এই অবস্থায় কিভাবে থাকবো ওর কাছে থাকবো না ওর সংসারই আমি করবো না ওর সাথে এক বিছানায় ঘুমানোও যায় না ভালো লাগে না আনচান করতেছে আমার কলেজ লাইফের না ফ্রেন্ডটা ছিল কি জানি নাম ছিল ও রোমেল
ও তো যে আমেরিকা চলে গেছে, যদিও কয়দিন আগে ভিডিও কল দিছিল। ও না যে এরকম উচ্চা লম্বা ছিল, ফর্সা টুকটুকে, মনে হয় এরকম হবে। যেরকম উঁচু লম্বা ছিল ছেলেটা, মনে হয় এত বড় এরকম হবে। কিন্তু ও তো কলেজ লাইফের ফ্রেন্ড ছিল, তখন তো আর আমি এগুলা সম্ভব না। এখন ওরে পাইলে না অনেক সুখ পাইতাম। তারপরে ওই যে আরেকটা ফ্রেন্ড ছিল আমার ভার্সিটি লাইফে, ওই যে মামুন ছিল না, ও না দেখতে এত সুন্দর ছিল, সেই লম্বা ছিল। ওরটাও মনে হয় বড় আর ওই যে আরেকটা ছেলে বিয়ের আগে আমার পিছে পিছে ঘুরতো, ওই যে নাহিদ রাসেল, ওরাও না দেখতে কত সুন্দর। ওদেরটাও মনে হয় ইয়ে হবে। যা, এসব ভাবলে হবে না, কারণ এখন তো আমি শ্বশুর বাড়ি চলে আসছি, বিয়ে হয়ে গেছে, ওদের সাথে সম্পর্ক রাখতে পারবো না। আচ্ছা, আমাদের ঘরেই তো একজন আছে, আমার তো একটা কোনো খেয়াল ছিল না। ওই বুড়ার ভাতিজা আছে। বুড়ার ভাতিজার নাম হৃদয়। ওকে দেখতে শুনতে না ভালোই লাগে, উঁচা লম্বা, হ্যান্ডসাম, ফর্সা। ওর সাথে না যাই দেখি একটু ভাব করি, আর যদি হয় ভাব তাহলে আমি এবারে থেকে যাব, না হলে ওই বুড়ার সংসারে ভাটা মেরে আমার সুখ করতে আমি জ্বালাবো নিয়ে যাওয়ার। কিচ্ছু ভালো লাগতেছে না। শালা বুইরা এই বয়সে কি একটা কুচিমাল বিয়ে করে নিয়ে এলো, হ্যাঁ? কোন হলো আমারই বিয়ে করানোর কথা, বুইরা বাচ্চা বুইরা নিজে বিয়ে করে আমার জ্বালাটারও বাড়াই দিছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কোনো ঘুম ধরতেছে না আমার। হৃদয়, হৃদয়, আরে চাচা আপনি? এখন না অনেক গরম লাগছিল, তাই হাঁটাহাঁটি করলাম, ভাবলাম তুমি কেমন আছো একটু কথা টথা বলবি। আমার মনটা অনেক খারাপ। কেন, মনের ভিতরে কি হলো? কি আর না হয় চাচি কোন চাচা এই বয়সে আপনার মতো এত সুন্দর এত স্মার্ট একটা মেয়ের বিয়ে করে নিয়েছে, আর দেখেন আমার কি পুরা কপাল, আমার বিয়ে না করাইয়া চাচা ঠিকই ড্যাং ড্যাং করে আপনারা বিয়ে করে নিয়ে আসলো। তাহলে মনে কি আর কোনো শান্তি থাকতে পারে কোন? তুমি তো বুঝোই এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না। আর তোমার চাচার কথা বলছো, দেখছো তোমার চাচার বয়সটা, আর আমি তো সবেমাত্র ভার্সিটিতে পড়তাম। আমার বাবা মা তোমার চাচার সাথে শুধু টাকার জন্যই বিয়ে দিচ্ছে, কিন্তু তোমার চাচা না আমাকে বুঝে না, আমাকে একটু খুশি করে না। দেখেন ভাবি আসলে কি তুমি আমারে কি বললা? না না আসলে চাচা চাচি লাগেন তো আপনি। তাতে কি হয়েছে, তোমার কাছ থেকে না আমি ভাবি একটা শুনতে অনেক ভালো লাগছে, আর তুমি যদি আমাকে আরো নাম ধরে ডাকো না তাহলে আরো ভালো লাগতো। সত্যি কইতেছেন? হ্যাঁ, আমি তো সবে ভার্সিটিতে পড়ি, তোমার চাচা বিয়ে করে আমার পড়াশোনাই বন্ধ। এই বয়সে যদি তোমার মতো একটা ছেলে পেতাম তাহলে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যেত। হয়েছে ন্যাকামের করেন না, একই ছাদের নিচে থাকি তো শব্দ দূষণ কিন্তু হয়, আমিও শুনি, বুঝছেন? ন্যাকামের করেন না। শব্দ হয় না কচু, তো অল্প একটু শব্দ। তো অল্প একটু শব্দে তো আমার ভিতরটা লাড়াচাড়া দেয়, আমার কি কষ্ট, কি কষ্ট, কেউ বোঝে না আমার কষ্টটা। তাই বুঝি? কোথায় কষ্ট হয় আমি ছুঁয়ে দেখি, কান ধুয়ে দেখি। ভাব বাবা, চাচ্ছি নাম ধরে ডাকো আজ থেকে। কি নাম বলবো? তোমার যেটা ইচ্ছা প্রিয়া। মধু পূর্ণিমা। সুন্দর না নামটা? অনেক সুন্দর। আমি কিন্তু এই নামেই তোমাকে ডাকবো। শুধু কি ডাকবা,
আর কিছু বলবা না? না কিছু, আমি একটু ছুটতে পারি? আহ, কি হলো? আমার চাচা এই লোডটা কিভাবে নেয় আমি সেই চিন্তাটাই করতেছি। আমি টাচ করলেই কিরকম শরীরে আগুন ধরে। এই বয়সে আমার চাচা কিভাবে লোড নেয় আমি সেই চিন্তায় মরে যেতেছি। তোমার চাচা কিভাবে লোড না এই মেশিন, তা তুমি জানতে চাও? তুমি প্রস্তুত তো? তাহলে আমি তোমাকে এখন দেখাবো কিভাবে তোমার চাচা মেশিনটা লোড নেয়। আসো তাহলে তোমাকে আজকে দেখাই। সাথী, এই কই গেলা? আমার মোবাইলটা দিয়ে দাও, আমি অফিসে যাবো। আরে দাঁড়াও না, এত ইয়ের কি আছে? এই যে ফোন চাইছো, ফোন খুঁজতে সময় লাগে না, ধরো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তো মনে এলে দিদি ভাইকে, আমি তো অনেকে টেবিল ঘরে রেখে আছি, তোমার চোখে পড়ে নেই। না, আমার আসলে রাত্রে ঘুম হয়নি তো, এই জন্য মাথাটা ব্যথা করছে। কেন তোমার রাত্রি ঘুম হয়নি কেন? জানো না তুমি কিচ্ছু না, তুমি তো সবকিছু শেষ টেস করে তোমার হয়ে গেল, তুমি ঘুমাই গেল। আর আমি না, বুঝোই তো, আমার কিছু হয়নি তখন। আমি সোফায় এসে সারাটা রাত ছটফট করছি, এখানেই আনচান আনচান করছি, ঘুম হয়নি। ও তুমি এখানে আনসান আনসান করছো, আর আমি তো নাক টানে ঘুমাইছি, আমার তো আরামে ঘুম হয়েছে। তবে আজকের পর থেকে আমারও আরামে ঘুম হবে। কি করে তোমার আরামে ঘুম? হ্যাঁ। কেন কেন? মানে ওই যে তুমি ডাক্তার দেখাবা না, ডাক্তার দেখাই সুস্থ হবা, এই এই। ও হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমি তো ভাবলাম না কোনটা না কোনটা আবার করতেছো তুমি, আবার কের সাথে কোনো কিছু বাধাই শোনাই তাই। পাগল নাকি? তোমার মতো কোটিপতিকে রেখে ভিখারি কারোর সাথে কি আমি যাবো বলো? আমিও তো তাই ভাবি, তুমি আমার ছেড়ে যেতে পারবো না, যতই রাগারাগি হোক না কেন বিষ নাই, কিন্তু দিন হলে সব ঠিক হয়ে যায়। এই দুজনে আসি রসই কথা করতেছি, আমি অফিসে যাচ্ছি, তুমি আমার মোবাইল এনে দিছো, আবার নিজে হাতে আমার সকালে নাস্তা খাওয়াই দিছো, এই দিয়ে তো আমি চাই, তুমি আমার ছেড়ে যেতে পারবো না। আচ্ছা শুনো, ওই যে তুমি এখন তাহলে অফিসে যাও, আর মনে আছে ওই যে বনানীর ফ্ল্যাটটা কিন্তু আমাকে লিখে দিবা। আরে ওরা তুমি চিন্তা করো না, ও বনানীর ফ্ল্যাট তোমার নামে লিখে দিছি কোন কালে, আগেই দিয়ে থুইছি আমি। আচ্ছা শোনো না, হ্যাঁ আমাকে না একটা গাড়ি কিনে দাও না, একদম ঠিক আমার নাইটির মতো রেড কালারের একটা গাড়ি। ও ও মানে এই রকম লাইট যেন জ্বলে, সেই নামের লাইট লাইট আলা গাড়ি কিনে দিতেছো। আচ্ছা কোনো চিন্তা করে না। আচ্ছা, কারণ তোমার পুরোনো গাড়িগুলো তো কালার ভালো না, আমার নাইটির মতো এরকম টকটকে লাল কালারের কার লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার পুরোনো গাড়ি যা আছে সব বেশে দুটো গাড়ি কেনবো, তোমার জন্য একটা, আমার জন্য একটা। আর তোমার যে হবে বড় বড় লাইট, মানে তোমার না না ওটা পারবো না। শোনো, তোমারে বনানীর বাড়িটা লিখে দিলাম, আবার তোমারে বড় যে একটা গাড়ি দিলাম, গাড়ি মানে আজকেই চলে আসবে, এইরকমের লাল খেলা এইরকম। আচ্ছা সব তো তোমার দিয়েই দিলাম, গাড়ি দিলাম, পুরোনো গাড়িও বেচলাম, আর বনানীর বাড়িটা দিলাম, কিন্তু হয়ে যায়। এই না না না, তুমি গোসল টোসল করে একদম অফিসের ড্রেস পরে রেডি এখন না শোনা, কথা দিচ্ছি তুমি অফিস থেকে আসার সাথে সাথেই হবে আমি সবকিছু খুলে মন উজাড় করে দেব। এই তোমার লক্ষ্মীবোধ মতন তুমি কথা কইছো, এখন অফিসে আমি ঠিক মতন কাজ কাম করতে পারবো। তার সময় একটু ঠিক আছে, আর তুমি না ওই যে 1.5 লাখ টাকা আমাকে একটু পাঠিয়ে দিও, হ্যাঁ আমি একটু শপিং করতে যাবো। ও এটা কোনো সমস্যা নেই, ওই টাকাটা তোমার মোবাইলে, এখন আমি অফিসে যাই তোমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, 5টা না 10টা না, একটা মাত্রই তুমি আমার বউ, তোমার দেবো না আমি কারে দেবো? আচ্ছা আচ্ছা হয়েছে, অফিসে যাও শোনা, দেরি হয়ে যাচ্ছে না। কত সুন্দর আরাম পেলাম। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও। ওকে তো বিদায় করলাম, এখন দেখে আসি
ওর ভাতিজাটা কি করে?